তাহলে জোকার মুভি প্রথম সপ্তাহে ভালো ইনকাম করতে না পারলেও কিন্তু প্রায় কিছু টাকা তুলে নিয়েছে ও তো হাতিয়ে নিয়েছে এই জোকার মুভি। তো অনায়াসে কিন্তু জোকার মুভি তেমনটা ব্যবসা করতে পারেনি। তো হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আজ বিগ আপডেট নিয়ে আসলাম। তো আপডেট হচ্ছে দুটো আপডেটটি, একটা হচ্ছে শাকিব খানের এবং একটা হচ্ছে জোগার। তো প্রথম শুরু করি জোগার দিয়ে। তো জোগার অলরেডি কিন্তু 4 অক্টোবর কিন্তু ইন্ডিয়ায় রিলিজ হয়েছে। তো ইন্ডিয়ায় কিন্তু এই জোগার মুভি টু যেটি ভার্সনে কিন্তু চলে এসেছে অলরেডি, কিন্তু টু জোগার রিলিজ হয়েছে ইন্ডিয়ায়। তো এটা ইন্ডিয়ায় কিন্তু কেমনটা ব্যবসা করতে পেরেছে সেটাই বলবো। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়া রিলিজ হয়েছে 4 অক্টোবর। তো এটি কিন্তু বিকাল 4টা থেকে কিন্তু সম্ভাবনা কিন্তু মার্কেট প্লেক্সে কিন্তু শুরু হয়েছে দেখার। তো ভক্তরাও কিন্তু তেমনটা ভিড় জমায়নি। তো অবশেষে কিন্তু এই মুভিটি কিন্তু সব মিলে কিন্তু জোকার ওয়ান থেকে এই মুভিটা বেটার ছিল। তো এটা দেখার আশা উচিত ছিল দর্শকদের এবং ভক্তদের। তো তোমরা সকলে দেখেছো যে জোকারের মতো সাসপেন্স থ্রিলার মুভি দেখা উচিত এবং দর্শকরা কিন্তু প্রচুর জমে এইসব মুভি দেখতে পছন্দ করে এবং ভালোবাসে। তো সেই অনুযায়ী কিন্তু জোকার মুভিটিও কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। তো ইন্ডিয়ার ভক্তরাও কিন্তু দেখেছে, তো তেমনটা দেখতে পাইনি। তো এই বক্স অফিস অনুযায়ী কিন্তু প্রথম দিনে কিন্তু 4 অক্টোবর কিন্তু রিলিজ হয়েছে এই জোকার মুভি। তো জোকার মুভি কিন্তু সৌন্দর্য কিন্তু ভালোই ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই ফুটিয়ে তোলার দিক থেকে কিন্তু কম ঘাটতি ছিল না, সব দিক কিন্তু পরিচালক কিন্তু অনেক অনায়াসে কিন্তু মুভিটি কিন্তু রিলিজ করতে সক্ষম হয়েছে। তো অলরেডি কিন্তু এই মুভির কালেকশন ছিল প্রায় প্রথম বক্স অফিস অনুযায়ী কিন্তু ইন্ডিয়ার রিলিজ হয়েছে বলে কথা। প্রথম দিনে কিন্তু এটি 5 থেকে 6 কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হয়েছে। তো এই মুভি তো এটা কিন্তু একদমই কিন্তু আশা করেনি। তো পরিচালক কিন্তু চিন্তায় আছে, এখনও আছে। তো পরিচালক কিন্তু ভেবেছিল তো এটা ইন্ডিয়া রিলিজ হওয়ার পর থেকে কিন্তু প্রথম দিনে কিন্তু 20 কোটি টাকার মতো বা কালেকশন করতে সক্ষম হবে, কিন্তু সেটা হয়নি। তো কেন হয়নি? তো তোমরা অলরেডি দেখেছো বাংলাদেশ এবং ইন্ডিয়া জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে এবং বন্যাও দেখা দিয়েছে। তো এই বৃষ্টির জন্য কিন্তু মানুষ প্রচুর ঘরে ব্যস্ত, ঘর থেকে বের হতে পারছে না। এই অনুযায়ী কিন্তু জোগাড় মুভির কিন্তু 5 কোটি টাকা তুলতে সক্ষম হয়, কিন্তু 20 কোটি টাকা তুলতে সক্ষম হয়নি বা কালেকশন করতে পারেনি। তো এর জন্য কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কেউ হলে যাচ্ছে না বা হলগুলো কিন্তু লস হচ্ছে। তো এই অনুযায়ী কিন্তু জোগাড় টু মুভি কিন্তু 5 কোটি টাকার বেশি কালেকশন করতে সক্ষম হয়নি। তো এরকম যদি চলতে থাকে তাহলে বলা যায় অনায়াসে জোকার মুভি টু যে কালেকশন সেই কালেকশন তুলতে পারবে না, তারা সক্ষম হবে না। তো এই ছিল হচ্ছে জোগাড় টু মুভি। আর জোগাড় টু মুভি তোমার কাছে কেমন লাগে, জোগাড় ওয়ান পার্ট কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারো। আর দ্বিতীয়ত যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে শাহিব খান মেগা স্টার পাওয়ার। তো বাংলাদেশে একজন সুপারস্টার। তো তিনি যে তুফান মুভি রিলিজ হয়েছিল প্যান ইন্ডিয়া এবং বাংলাদেশ জুড়ে, তো আজকে তার মুভি কিন্তু প্রায় 109 দিনের কাছাকাছি কিন্তু চলছে। তো সব জায়গায় কিন্তু এই মুভি কিন্তু একটি বড় অবিশ্বাস্য রেকর্ড করেছে মেগাস্টার শাকিব খান। তো বাংলাদেশ যারা বলা যায় শাকিব খান পারে না বা তার মুভি চলে না হলে, কিন্তু তিনি আবারও প্রমাণ করে দিল যে অবশেষে শাকিব খানের তুফান মুভি কিন্তু ব্লকবাস্টার প্রায় 15 কোটি বাজেট কিন্তু সক্ষম হয়েছে ইনকাম করতে। তো সেই মুভি কিন্তু আজ 109 দিনের কাছাকাছি কিন্তু চলছে হলগুলোতে। তো নতুন অবিশ্বাস্য রেকর্ড করেছে, নতুন ইতিহাস তৈরি করছে শাকিব খান। তো বাংলাদেশের কোনো মুভি কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি 50 দিন বা 100 দিন চলতে। তো অনলি অন কিং খানের ছবি যেটি শাকিব খান, তো তার মুভি কিন্তু প্রায় 100 দিন চলছে। তো এখনও কিন্তু হলে চলছে, এখনও হল মালিকরা কিন্তু তার তুফান মুভি চালাতে সক্ষম হচ্ছে। তো এটা অবিশ্বাস্য রেকর্ড, যা এক নতুন ইতিহাস তৈরি করেছে শাকিব খানের। তো শাকিব খানের ভক্তরা যারা আছো তারা কমেন্টে জানিয়ে দেও শাকিব খানের 100 দিন ডে হয়েছে এই মুভিটি দেখতে এবং হলগুলো চালাচ্ছে। তো বাকি সুপারস্টারের মুভি কিন্তু তেমন চলে না বাংলাদেশে, আর কি আমি বলছি যে বাকি সুপারস্টার আছে তাদের মুভি কিন্তু 100 দিনে চলে না বা 50 দিনে কিন্তু সেই মুভি চালাতে পারে না। তো শাকিব খানের মুভি তুফান তো 109 দিন চলতে সক্ষম হয়েছে। তো এই ছিল ভিডিওতে। তো ভিডিওটি ভালো করে শেয়ার করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর তোমার কমেন্টে জানিয়ে দাও মতামতটি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।